বাড়িতে সুগার রুগী থাকলে আলু ছাড়া সবজি একটা রান্না করতেই হয়। তো তাদের জন্য এই মুসুর ডাল দিয়ে সবজিটা অসাধারণ স্বাদের। মুসুর ডালটা আমি প্রথমে ধুয়ে ভিজিয়ে রেখেছি। সব সবজিগুলো ধুয়ে নিয়ে আমি খোসা শুদ্ধ পটল রেখে দিয়েছি, কারণ খোসাতে প্রচুর ফাইবার থাকে। সুগার পেশেন্ট, হার্টের পেশেন্টদের ফাইবারযুক্ত খাবার খেতে বলেন ডাক্তারবাবুরা। চিংড়ি মাছ একটা ফ্রিজে ছিল, ওটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবার পাতে একটা করে পড়বে তাই। কড়াইতে খুব সামান্য তেল দিয়ে জিরে মেথি ফোড়ন দিয়ে, ফোড়নের সুগন্ধ এলে কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পটল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে ঢেকে ঢেকে কম তাপে পটল নরম করে নেব। চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ, সামান্য ধনের গুঁড়ো আর সামান্য আদা গ্রেট করে নিচ্ছি। জিরের ব্যবহার করে ফেলেছি একবার, আর জিরে দেবো না। ওই মশলাগুলো নরম হয়ে যাওয়া পটলের মধ্যে দিয়ে চিংড়ি মাছ দিয়ে সামান্য টমেটো দিয়ে ঢেকে ঢেকে টমেটো নরম করে নিচ্ছি। সুন্দর নরম হয়ে গেছে টমেটো। এবার ভেজানো মুসুর ডালগুলো দিয়ে দিলাম। একটু ঢেকে ঢেকে রান্নাটা করব। ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করলে ডালটা আরও গলে যেতে খুব সাহায্য করে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একদম অসাধারণ স্বাদের এই ধনেপাতা কাঁচা লঙ্কা পড়লেই সুস্বাদু স্বাস্থ্যকর পটল ডালনা